হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। দুপুরে ভাবছি আলু আর টমেটো দিয়ে তরকারি রান্না করব। তো এখানে আমি আলুগুলো কেটে নেব। আলু কাটতে কাটতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন আর লাইক দিতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সবজি কাটা হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে নেব। প্রথমে পাতিলে আমি তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো রমজান মাস এসে গেছে, আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে। এমনিতেই ইবাদত আমরা করি, আর রমজান মাস হলে একটু বেশি ইবাদতের পেছনে সময় দেওয়াই ভালো। আসলে আমাদের তো জীবনে নামাজ পড়া এগুলো তো ছাড়া আমাদের জীবনে আর কি আছে? সংসার সামলানো, সব মিলিয়ে আমাদের জীবন। তো পাতিল সিঙ্কের মধ্যে পাতিল ময়লা ছিল, ভাবলাম সেটা ধুয়ে রেখে দেই। আসলে রান্না বসিয়ে অনেক কাজ করা যায়। তো এখানে আমার রান্না প্রায় শেষ, তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তারপর খাওয়া দাওয়া শেষ করে আজকে বাজার থেকে কি কি এসেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখলেন ধনিয়া পাতা আর পাবদা মাছটা আসলে আমার খুবই পছন্দ। কার কার পাবদা মাছ পছন্দ কমেন্ট করে জানাবেন। এখানে কাঁচামরিচ এনেছেন। আসলে রমজানে অনেকটা কাঁচামরিচ লাগে, প্রায় সব কিছুতেই কাঁচামরিচ লাগে, না হলে ভালোই লাগে না। এখানে লেবু, তারপরে গাজর, তো শসা, এগুলো তো ইফতারে লাগবেই। তো ভাবলাম কাঁচামরিচগুলো একটু বেছে রেখে দিব ফ্রিজে, তাই কাঁচামরিচগুলোর ডাঁটা ফেলে দিয়ে রাখলে আসলে অনেক দিন থাকে। তো আমার কাঁচামরিচ বাছা হয়ে গেছে। তো একটা বাটির মধ্যে এভাবে রাখলে ফ্রিজে অনেক দিন ভালো থাকে, প্রায় 1 মাস পর্যন্ত। তো আমি বাটিতে এভাবে ভরে রেখে দেব। তো বাকি সবজিগুলো এভাবে আমি রেখে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো এখন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।